জামাত ইসলামের আকীদার ব্যাপারে তাদেরকে জাতির সামনে একটা সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। জামাত ইসলামকে মওদুদি আকীদা থেকে ফিরে আসতে হবে। মওদুদি সাহেব একজন জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, এদিকে ঠিক আছে, কিন্তু উনি ইসলামিক দার্শনিক বা বড় আলেম নন। কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য এদেশের ইসলামী দলগুলো গ্রহণ করবে না, বাংলাদেশ খেলাফত মজলিসও গ্রহণ করবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসার সাথে। আসলে কি ইসলামী দলগুলো ঐক্য হবে কিনা এবং কতটুকু তারা এগিয়েছে ঐক্যের ব্যাপারে, সে ব্যাপারে আমরা কথা বলবো। দৈনিক নিরপেক্ষের সাথেই থাকুন। আমরা জানি যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের যে একটি আপনাদের দিকে তাকিয়ে রয়েছে যে ইসলামী দলগুলো আদৌ কি ঐক্য হবে কিনা, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে ঐক্যের ব্যাপারে কাজ চলমান রয়েছে, বিশেষ করে কওমি গণনার যে ইসলামী দলগুলো রয়েছে। তবে বৃহত্তর ঐক্যের ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের আমির আল্লামা মামুনুল হক সাহেব, তিনি আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বিশেষ কিছু বৈঠকের মধ্য দিয়ে উনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যের জন্য আমাদেরকে কাজ করতে বলছেন এবং উনি নিজেও কাজ করছেন। আমরা চেষ্টা করতেছি যে ইসলামী দলগুলোর বাহিরেও যারা সারা দেশে কাজ রয়েছে, বিশেষ করে বিগত 24 এবং 24-এর আগস্ট জুলাই আন্দোলনে যে ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছেন, তাদের নেতৃত্বে যে এনসিপি গঠন হয়েছে, এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ দেশপ্রেমিক আরো কিছু দলকে নিয়ে বৃহত্তর ঐক্যের জন্য কাজ হচ্ছে। তবে এটার জন্য আরো কিছু সময় লাগবে এবং অপেক্ষা করতে হবে। আচ্ছা, ইসলামী দলগুলো বলতে কি ইসলামী দলের মধ্যে যদি আমরা বলি যে ইসলামী দলগুলোর মধ্যে আলোচনায় রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলাম, এই যে বাংলাদেশ জামায়াতে ইসলাম কি আপনাদের ঐক্যের মধ্যে থাকবে কিনা? হ্যাঁ, বাংলাদেশ জামায়াতে ইসলামের ব্যাপারে আসলে পরিষ্কার এদেশের কওমি ওলামাদের, শীর্ষ ওলামাদের কিছু বক্তব্য রয়েছে, এই বক্তব্য আমাদেরও। তবে আমরা ঐক্যের ব্যাপারে আশাবাদী, কিছু ছাড় দেওয়া হলেও, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামকেও কিছু বিষয় পরিষ্কার করতে হবে। তারা তাদের আকীদার ব্যাপারে যে কিছু প্রশ্ন রয়েছে এদেশের ওলামায়ে কেরামের, আমি মনে করি যে ঐক্যের ক্ষেত্রে যদি তারা ঐক্য চায়, ঐক্যের ব্যাপারে যদি তারা আন্তরিক হয়, তাহলে এদেশের শীর্ষ ওলামায়ে কেরামের সুস্পষ্ট বক্তব্য হলো জামায়াতে ইসলামের আকীদার ব্যাপারে তাদেরকে জাতির সামনে একটা সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। এবং আসলে আকীদা এটা ঈমানের বিষয়। এজন্য অনেকে বলে যে যার যার ধর্ম তাদের কাছে, যার যার ঈমান তার কাছে। আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ১৬ লক্ষ নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে হেদায়েত করার জন্য। আমরা আশাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস যদি আমরা বৃহত্তর ঐক্য করতে পারি, তাহলে এই ঐক্যের সাথে আরো যারা ছোটখাটো ইসলামী দল এবং দেশের রাজনীতি করতেছে অন্যান্য সংগঠনগুলা, এগুলোও এসে যাবে বলে আমি আশাবাদী। তবে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বাবু নগরী সাহেব, তিনি ইতিমধ্যে ওনার বক্তব্য ক্লিয়ার করেছেন যে জামাত ইসলামকে মওদুদি আকীদা থেকে ফিরে আসতে হবে। আমরাও কিন্তু একমত যে তাদেরকে মওদুদি আকীদা থেকে ফিরে আসতে হবে। মওদুদি সাহেব একজন জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, এদিকে ঠিক আছে, কিন্তু উনি ইসলামিক দার্শনিক বা বড় আলেম নন। অতএব ইসলাম সম্পর্কে যারা জ্ঞানী, যারা বড় দার্শনিক, তাদের বক্তব্যই চূড়ান্ত বলে, যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য এদেশের ইসলামী দলগুলো গ্রহণ করবে না, বাংলাদেশ খেলাফত মজলিসও গ্রহণ করবে না। এবং আমি ব্যক্তিগতভাবেও কোরআন সুন্নাহ বিরোধী কোনো দল আমরা সাপোর্ট করব না।